ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পায় আপনাদের সকলকে স্বাগত। ভিডিওর শুরুতে তোমরা কি দেখতে পেলে? একটা ঝর্ণা, জলপ্রপাত। এই জলপ্রপাতটি কিন্তু একদম ন্যাচারাল। আমরা আজকে চলে এসেছি সিকিমের গ্যাংটক শহর থেকে 7 কিলোমিটার দূরে বনঝাঁকড়ি জলপ্রপাত দেখতে। হ্যাঁ দেখো, এই যে এরা হচ্ছে বনঝাঁকড়ি, এই সিকিমের কিরাটি সম্প্রদায়ের পূর্বপুরুষ হচ্ছে এরা। এদের নাম অনুসারে এই পার্কটার নামকরণ করা হয়েছে। হ্যাঁ, তবে এই পার্কটার ভেতরে কিন্তু প্রচুর জায়গা, ভীষণ বড় একটা পার্ক। আর এই পার্কের প্রবেশ মূল্য কিন্তু 50 টাকা করে। ছোটো 1 থেকে 10 বছরের বাচ্চাদের কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। তা আমরা 6 জন ছিলাম, বড়রা আর 3 জন বাচ্চা ছিলাম। আমাদের 300 টাকা পড়েছিল। এবার আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি পার্কের ভিতরে। আর এই জলপ্রপাতটি কিন্তু একদম ন্যাচারাল, প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। আর দেখো, এইখানে কিন্তু পুরো পার্কটা গেজেব দিয়ে তৈরি, মানে পুরো পার্কে কিন্তু গেজেব বসানো রয়েছে। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। এই পার্কটা এতই বড় যে একটা দিন এখানে কিভাবে কেটে যাবে তা কিন্তু তোমরা বুঝতেই পারবে না। এই পার্কের ভিতরে অনেক কিছু রয়েছে, অনেক কিছু দেখার জিনিস রয়েছে এবং বোঝারও জিনিস রয়েছে, কিন্তু সেটা তোমাদের ধৈর্য নিয়ে দেখতে হবে আর বুঝতেও হবে। এবার আস্তে আস্তে আমরা চলে যাব পার্কের দিকে, মানে পার্কে যেদিকে জলপ্রপাতটি রয়েছে সেই দিকটা চলে যাচ্ছি। পুরোটাই পার্ক, কিন্তু আমরা আস্তে আস্তে এবার জলপ্রপাতের দিকে চলে যাচ্ছি। এত সুন্দর অপূর্ব, মানে এই জলপ্রপাতটি দেখলে কিন্তু একদম মন ভরে যায়। আর এখানে কিন্তু এই যে এগুলো দেখতে পাচ্ছ, এই রিং দড়ি, মানে এই যে তারগুলোর ওপর দিয়ে ক্লাইম্বিং করে এপার থেকে ওপার করা যায়, কিন্তু আমরা কেউ করিনি, কারণ আমাদের সবারই ভীষণ ভয়, যদি ছিঁড়ে নিচে পড়ি তাহলে তো একদমই শেষ। এই যে অনেকে করছিল এই ক্লাইম্বিংগুলো, কিন্তু আমাদের কারোর সাহসে কুলোয়নি। এখান থেকে পড়লে একদম আর হাড়গোড় একটাও কিন্তু আস্ত থাকবে না। তা আমরা আমাদের বাচ্চাদের নিয়ে এবার আস্তে আস্তে জলপ্রপাতের দিকে এগিয়ে যাচ্ছি। এত সুন্দর ছিল, এটাকে দেখেই যেন মনটা একদম ভরে গেল। আমরা যারা সমতলে থাকি তাদের কাছে ঝর্ণা কিন্তু একটা বিশাল ব্যাপার, মানে আমরা একটা ঝর্ণা দেখতে পেলে কিন্তু আমাদের মনটা কিন্তু আনন্দে ভরে যায়। আর এই ঝর্ণার কালার যখন জলটা পড়ছিল না, দুপুরবেলা রোদের আলোতে মনে হচ্ছে কি রেনবো দেখা যাচ্ছিল জলের ভিতরে। দেখো, তোমরা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবে, দেখো রেনবো, কি সুন্দর রেনবো কালার হচ্ছে। আমরা তো খুব আনন্দ করেছি জলের ঝর্ণার জলটা ধরে। আমাদের বাচ্চাগুলো এখানে পাথর খুঁজছিল, ওরা এই পাথরগুলো খুঁজে মানে এই একটু নিচের দিকে ওরা পাথর খুঁজছিল, ওরা অনেক পাথরও নিয়ে এসছে এখান থেকে খুঁজে খুঁজে। 3 জনেই অল্প একটু জল যেখানে ছিল সেখানে নেমে গিয়ে পাথর খুঁজছিল। কি অপূর্ব দৃশ্য না, মানে সত্যি মনের চোখ দিয়ে যেন দেখতেই থাকে এরকম একটা ব্যাপার। এগুলো ক্যামেরাতে যতটা না মানে বন্দি করা যায়, মনের আর চোখের দৃষ্টি দিয়ে কিন্তু বেশি বন্দি করা যায়, সৌন্দর্যকে বেশি উপভোগ করা যায়। তবে খুব সাবধানে এখানে যাওয়া উচিত, সাবধানে সময় কাটানো উচিত। বাচ্চা যাদের আছে তাদের কিন্তু একদমই চোখে চোখে রাখা উচিত, কারণ প্রচণ্ড খাড়া ছিল এই জলপ্রপাতটা। আমাদের ফলসটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে নানা রকম রাইডিংগুলো করতে। তা আমার ছেলে বোটিং করবে বলছিল, তা আমি আর বোটিং করিনি, কারণ আমি ইকো পার্কে বোটিং করেছিলাম তখন বোটিং না আমার সামনে আগায় না পেছনে আগায়। তা আমি ওর বাবাকে বললাম, তুমি ছেলেকে নিয়ে করো, আমি ভিডিও করে দিচ্ছি। তাও আমার ছেলে আর ছেলের বাবা এবার বোটিং করছে। এখানে বোটিং করতে কিন্তু 100 টাকা করে নিয়েছিল পার হেড। আর যারা মানে বড় অনেকে একসাথে 4 জন 5 জন করলে তাহলে আমার ডিসকাউন্ট দেয়। আর দেখো, এখানে একটা জলের ভেতরে একটা বেলুনের মতো ছিল, এই বেলুনটাও বাচ্চারা, এটা বাচ্চাদের জন্য এই রাইডটা। এদের তো ভীষণই আনন্দ হচ্ছিল, বোটিং করছিল, বেশ অনেকক্ষণ টাইম দেয়, আধ ঘন্টার মতো টাইম দেয়। আর এই যে দেখো বেলুনের ভিতরে বাচ্চাটা কি সুন্দর যাচ্ছে আর আসছিল।
আমার ভীষণ মজা লাগছিল দেখতে। আজকাল কত রকম রাইড বেরিয়েছে, আমাদের ছোট ছিলাম যখন তখন কিন্তু এত কিছু রাইড ছিল না। তা বন্ধুরা, আজকের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর খুব শীঘ্রই তোমাদের কাছে নিয়ে আসবো নতুন একটা ভিডিও। থ্যাংক ইউ।